হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি খুব ভোরবেলা, অনেক ভোরে, একদম প্রায় কটা হবে তখন 5টা বাজে সবে মাত্র। তো তখন আমরা কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়ছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাব চলুন দেখতে থাকুন। আর আমাদের সঙ্গে কিন্তু এখানে দিদা, দাদু, মামা, মামি, বনু আর আমার ছোট দিদা সবাই মিট করেছে। এরপর আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা কিন্তু দমদম স্টেশন থেকে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরলাম। আর সব মহিলারা, মানে আমাদের মধ্যে যতজন মহিলা ছিল, দিদা, মা, আরও যা যা ছিল সব কিন্তু মহিলা কামরায় উঠেছে, ওই জন্য এখানে আমাদের এই কজনকেই দেখতে পাচ্ছেন। আর তারপরে ট্রেনে চলতে চলতে তো খাওয়া হতেই থাকে। চা খেলাম, পাঁপড় খেলাম, চাল ভাজা খেলাম। এই যে দেখুন ট্রেন। আর কোথায় যাচ্ছি সেটা তো জানতেই পারবেন কোথায় যাচ্ছি। কৃষ্ণনগর লোকাল ধরে আমরা কিন্তু কৃষ্ণনগরেই নামবো। এরপরও কি বুঝতে পারছেন না কোথায় যাচ্ছি? তাহলে দেখতে হবে পুরো ব্লগটা। আমরা কিন্তু ভয় ছিলাম, যেহেতু শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়বে, আমরা যেহেতু দমদম থেকে উঠবো, যে ফাঁকা পাবো কি না, এই ভিড় পাবো কি না। কিন্তু ভিড় কিন্তু পাইনি, বসার সিট পেয়েছি। আমরা এসেছিলাম 5টা 49-এর ট্রেনটা ধরে। তো আমরা কিন্তু বেশ বসার জায়গা পেয়েছি। ওরাও বলল মহিলা কামরাতে ওরাও বসার জায়গা পেয়েছে। খুব অত্যাধিক গাদাগাদি ভিড় হয়নি, বেশ ভালোই করে গেলাম। তারপরে আমরা কৃষ্ণনগর থেকে নেমে এখানে টোটো বুকিং করছে। আমরা টোটাল আছি 9 জন। তো 9 জনের জন্য 2টো টোটো লাগবে। আর এই যে আমরা সব এখানে খুচখাচ বিস্কুট খাচ্ছি, আর সবাই মিলে হাসি ঠাট্টায় দারুণ কাটছিল। বেশ আনন্দ লাগে এরকম ছোটোখাটো শর্ট ট্রিপে, মানে ছোটোখাটো শর্ট ফ্যামিলি ট্রিপে। ফ্যামিলির সঙ্গে গেছি মানে অনেক মজাই হয়। আর এখানে আমরা আমাদের টোটোওয়ালারা এখানে নামালো। কৃষ্ণনগরের এই একটা দোকান রয়েছে, তিতলি কি একটা নাম ছিল, আমার মনে নেই। ওখানে নেমে আমরা টিফিন ব্রেকফাস্ট করে নিলাম। আমরা খেলাম হচ্ছে ঘুগনি, পাউরুটি, আচ্ছা, আর তার সঙ্গে গল্প ঠাট্টা তো চলছিলই। আর আমাদের ট্রেনটা কিন্তু 5টা 49-এ উঠেছিলাম আমরা দমদম থেকে, আর শিয়ালদা থেকে 5টা 37 সামথিং ছেড়েছিল। আর আমরা কিন্তু 8টা, একদম পাক্কা 8টায় পৌঁছে গেছিলাম স্টেশনে। তো তারপর তো এখানে আমরা টিফিন করছি, এই যে একে একে সবাই টিফিন করে নিচ্ছি পাউরুটি ঘুগনি দিয়ে। তো দেখতে থাকুন আর কি করি আমরা সারাদিনে। আবার কিন্তু আমরা ব্রেকফাস্ট করে টোটোতে উঠে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এইখানে 2টো টোটো পাশাপাশি, ওই টোটোতে একটা টিম আর এই টোটোতে একটা টিম, এরকমই যেন হয়ে গেছিল। একটা ফ্যামিলি 2টো টোটোতে ওঠার পর যেন 2টো টিম হয়ে গেছিল। মনে হচ্ছে কে আগে যাবে। এই যে যেমন এখানে আমরা আগে চলে গেলাম, তখন ওরা টাটা করছে, যে আগে যাবে সেই যেন জিতবে, যেন একটা খেলা। তো এটা খুবই ভালো লাগে, এটা ফ্যামিলিদের সঙ্গে গেলে এরকম হয়। এই দেখুন বন্ধুরা, আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি প্রায় আমরা চলেই এসেছি। আর এই মন্দিরের চূড়াটা দেখে কি বুঝতে পারছেন কোথায় এসেছি? আমরা এসেছি নদিয়ার মায়াপুরে। আর আমরা কিন্তু কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো বুকিং করে ডাইরেক্ট এসেছি। আর এই যে আমাদের হোটেল সানশাইন ভিলা,
এখান দিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের হোটেলের রাস্তা। আমরা কিন্তু ছিলাম সানশাইন ভিলাতে, এই যে আমাদের রিসেপশন হোটেলের। আর এইটা ছিল দিদা দাদু আর ছোট দিদার রুম। আমরা টোটাল 9 জন 3টে রুমে ছিলাম। এই রুমটা কিন্তু বেশ ছোটোখাটোর মধ্যে সুন্দর ছিল, আর প্রত্যেকটা রুমেই এসি ছিল, আর কমন বাথরুম ছিল, অ্যাটাচড বাথরুম, আর একটা করে মিরার দিয়েছিল সুন্দর, বেশ ভালোই। আর দিদাদের রুমটা ছিল গ্রাউন্ডে, আর আমাদের আর মামাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। এই যে আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আমাদের আর মামাদের রুমটা প্রায় সেম, এই জন্য একটা রুমেরই রুম ট্যুর দিচ্ছি। এই যে আমাদের রুমটাও কিন্তু বেশ বড়, খুবই সুন্দর। আর এই হোটেলে কিন্তু আপনারাও চাইলে আসতেই পারেন। এটা কিন্তু বেশ একটা বিখ্যাত হোটেল মায়াপুরের, বেশ কাছাকাছিও, টোটো করে প্রায় যাতায়াত করাই যায়। এই যে আমাদের হোটেল, বেসিনটাও খুব সুন্দর, দারুণ হোটেল, খুবই পছন্দ ছিল। হোটেলে পৌঁছানোর আগেই বাবা কিন্তু কুপন কাটতে হয় যেখানে ভোগ প্রসাদের, সেখান থেকে গদা ভবনের কুপন কেটে এনেছিল 90 টাকা করে পার পার্সন কুপনটা লেগেছিল। তো এরপর আমরা আবার মন্দিরের ভেতর দিয়ে যাচ্ছি এখন গদা ভবনে লাঞ্চ করতে, মানে ভোগ গ্রহণ করতে। এই যে এখান দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এই যে পুরো বড় ভেতরের এরিয়াটা বিশাল বড়। আমরা কিন্তু বাইরেই ছিলাম, মায়াপুরের গেটের বাইরেই ছিলাম, কিন্তু খুব একটা দূরে না। আর ভেতরে এখন আমরা অনেক বড় জায়গা, সেখান দিয়ে যাচ্ছি গদা ভবনের। এখানে দেখুন গদা ভবনের লাইন কত বিশাল পড়েছে। এই যে দড়ি ধরে ধরে আটকেছে, কি বিশাল রোল করা লাইন। সব জায়গায় প্রায় মন্দিরেই একই সিস্টেম লাইনের, আমি যতটা দেখছি। এই সব এরকম করে করে যাচ্ছি আমরা, ঘুরে 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 আমাদেরকে লাইনটা কিন্তু এগিয়ে গেছিলো তাড়াতাড়ি। এই যে আমাদের কুপন, তাড়াতাড়ি লাইন এগিয়ে গেছিলো, আর 90 টাকা করে নিয়েছিল। আর এই যে লাঞ্চের কুপন লেখাই রয়েছে, আর কি কি থাকবে চলুন দেখে নেবেন। এখান দিয়ে আমাদের কুপন জমা নিয়ে নিল। আর এই যে আমরা কিন্তু এখানে কিন্তু বুফে সিস্টেম, একদম প্লেট নিয়ে জল নিয়ে তারপরে বিভিন্ন রকম আইটেম নিয়ে তারপরে এবার যে যেখানে বসার জায়গা পাবে বসে খেতে হবে। এই যে আমাদের এখানে যেমন দিয়েছিল গদা ভবনের এই ভোগে ছিল হচ্ছে অন্ন, ডাল, একটা কাঁকরোল আলু দিয়ে সবজি, একটা আলুর চপ, আর একটা পনির গাজর, বেশ একটা মিক্সড ভেজিটেবল ছিল, আর তো ডাল ছিল তার সাথে, আর রুটি ছিল, আর পায়েস ছিল। তারপরে আমরা ওখান থেকে টোটো করে মায়াপুরের গোশালায় চলে এসেছি। এই যে সব গরু রয়েছে এখানে, গোমাতা, এটাই হলো মায়াপুরের গোশালাটাকে আমরা ভালো করে ঘুরে দেখলাম। আর গোশালা স্টল থেকে কিন্তু আমরা অনেক কিছু খেয়েছি, দেখতে থাকুন, দেখতে পাবেন কি কি খেয়েছি। বল আরেকবার বল। তোদের কষ্ট লাগছে রে, তোরা শ্যামলি মাথা তোর, শ্যামলি মাথা তোর, মাথা তোর সবাই, তোরা তো তাড়াতাড়ি পার করে দিস রে বাবা, পার করে দিস। শ্যামলি দড়ি খুলে শ্যামলি দড়ি খুলে। এই দেখুন আমরা এখান থেকে কিন্তু লস্যি খাচ্ছি। এখানে লস্যি, রাবড়ি, দই, বিভিন্ন রকমের দুধের আইটেম পাওয়া যাচ্ছিল, যেহেতু গোশালা এখানে একদম গোমাতার দুধ পাওয়া যায়, খুবই সুন্দর। তো দুধের নানা রকমের আইটেম। আর এখান থেকে কিন্তু আমরা ঠান্ডা ঠান্ডা দইয়ের লস্যি খাচ্ছিলাম, আর বেশ বাদাম ঠাদাম দিয়ে খুব সুন্দর করেছিল, এত টেস্ট লাগছিল। গরমের মধ্যে খেয়ে দিয়ে এসে এই লস্যিটা যেন অমৃত লাগছিল।
এই যে আপনাদের এখানে গোশালার কাউন্টার, আর এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু নিয়েও ছিলাম বাড়ির জন্য। যেমন এখানে ঘি পাওয়া যাচ্ছিল, তারপরে অনেক রকমের পঞ্চামৃত, ত্রিফলা চূর্ণ, নানা ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এই যে। আর তার পাশেও কিন্তু একটা কাউন্টার রয়েছে বিভিন্ন লাড্ডু প্রসাদ কেনার জন্য। আর আমরা কিন্তু রাবড়িও টেস্ট করেছি, রাবড়িটাও যেন অপূর্ব। লস্যিটাও যেমনি দারুণ লেগেছে, রাবড়িটাও কিন্তু কিছু কম যায় না, দারুণ ছিল। এই যে আমরা কিন্তু মায়াপুরের এই গোশালা থেকে মায়াপুরের শুদ্ধ খাঁটি ঘি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু পঞ্চামৃত নিয়েছি। এটা অনেক উপকার দেয়, পেটের কোনো সমস্যা হলে এই পঞ্চামৃত কিন্তু খেয়ে নিলে সেটা উপকার পাওয়া যায়। তাই জন্যই আমরা এই পঞ্চামৃত নিলাম। এরপরে আমরা আবার টোটো করে চলে যাচ্ছি সাইট সিন করতে। তো বাকিটা দেখতে পাবেন পরের ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।